আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকে আমরা গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। তো বিগত বছরের জটিল সংখ্যা থেকে যে সকল প্রশ্নগুলো আসছে, যেই টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব এবং ওই প্রশ্ন রিলেটেড যে সকল কনসেপ্টগুলো আছে, সূত্রগুলো আছে, সবগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। তো জটিল সংখ্যা নিয়ে তোমাদের একটা ভালো একটা আইডিয়া চলে আসবে। কৃষি কোর্সের জন্য যেগুলো দরকার, যে টাইপগুলো দরকার, এগুলোর উপরে তোমরা একটা ভালো টাইপ পেয়ে যাবা। এর পাশাপাশি অবশ্যই তোমরা বাসায় সূত্রগুলো প্র্যাকটিস করবা এবং তোমাদের কাছে অন্যান্য যে সহায়ক বইগুলো আছে সেগুলো ভালো মতো সলভ করবা। দেখো, ম্যাথে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তুমি কিন্তু ম্যাথে ভালো করবা, ঠিক আছে? ম্যাথ মানেই কিন্তু প্র্যাকটিস। যদি কেউ প্র্যাকটিস না করে সে ম্যাথে ভালো করতে পারবা না, ঠিক আছে? তো আমরা ক্লাসটা দেখি। তো যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদের প্রবলেম সলভিং গ্রুপ আছে, সেখানে তোমরা অবশ্যই জানাবা, ঠিক আছে? দেখো, আমাদের প্রথম প্রশ্ন, তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে দিছে যে এইটার মডুলাস কত, এটা বের করতে বলছে, ঠিক আছে? এই রাশিটার মডুলাস কত এটা তোমাকে বের করতে। তো এটা প্রথম দেখাতে তোমাদের হয়তো ভয় লাগতে পারে। ভয়ের কোনো কিছু কারণ নাই, কারণ এখানে জাস্ট কিছুই না, তোমাকে জাস্ট সংখ্যাটা একটু বড় দেওয়া আছে, আর কিছু না। দেখো, আমরা যদি লিখি 1 + 2 √2i, ঠিক আছে? তো উপরে একটা জটিল সংখ্যা এবং তোমাকে নিচে একটা জটিল সংখ্যা আছে, সেটা হচ্ছে -1 + 2 √2 * i, তাই না? তো এটার উপর আছে কিউব। তো এটাকে আমরা কি করছে, মডুলাস বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা এই যে মডুলাস, এটার কি মডুলাস, তো এটাকে তুমি কি এভাবে লিখতে পারো। দেখো, 1 + 2 √2i divided by -1 + 2 √2 * i মডুলাস and then কিউব। এটা মানেও যায়, এটা মানেও তা, তুমি কিন্তু এভাবে লিখতে পারো, ঠিক আছে? কারণ জটিল পার্টগুলোকে আমরা আলাদা করে নিলাম। তো আবার আমরা কি জানি, দেখো উপর একটা জটিল সংখ্যা, তো আমরা দেখো এখানে একটা সূত্র জানতাম, যে সেটা কি, যদি z1 / z2 এটার মডুলাস আমাদের বের করতে বলে, আমরা কিভাবে লিখবো, উপরে z1 এর মডুলাস, নিচে কি হবে z2 এর মডুলাস, ঠিক আছে? আলাদাভাবে কিন্তু লেখা যায়। তো ওইটাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো, যদি উপরে আলাদাভাবে মডুলাস বের করতে যায়, আর এর মান বের করতে চাই, তাহলে কি √, বাস্তব অংশ কোনটা 1 না, তাহলে 1 এর উপর স্কয়ার প্লাস জটিল অংশ 2√2 এর উপরে স্কয়ার, ঠিক আছে? এবার নিচেও দেখো সেম কাহিনী না, নিচে কিন্তু -1, তো -1 উপরে স্কয়ার করলে কিন্তু 1 চলে আসে, এখানে 1 প্লাস 2 √2 এরপরে কিন্তু স্কয়ার, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এটার উপরে আমাদের কিউব করতে হবে, ঠিক আছে? দেখো, উপরে যে জিনিস নিচে কিন্তু সেম জিনিস আসবে, উপরে যে জিনিস নিচে কিন্তু সেম জিনিস। কেন? দেখো, 1 এর উপর স্কয়ার মানে 1, আর এখানে -1 এর উপর স্কয়ার মানে কিন্তু 1, আর এখানে 2√2 স্কয়ার মানে যা, এখানে দেখো আলটিমেটলি 2, এখানে 4 × 8, এখানে কিন্তু 4 × 8, তো একই জিনিস আসছে না? তো আমরা যদি আরেকবার তোমাদের করে দিই তাহলে বিষয়টা তোমাদের কি হবে। দেখো, 1 + 2 × 4, 4 × 8, ঠিক আছে? ডিভাইড বাই √1 + 8, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে 9 আসছে, এখানে 9 আসছে, 3 3 কাটা গেল, তার মানে আলটিমেটলি কি থাকলো 1। তো 1 এর উপর কিউব যদি করো তাহলে আলটিমেটলি মান কত, 1 না? 1 এর উপর কিউব মানে এটা কত, 1। তো এটাই কিন্তু আলটিমেটলি আমাদের অ্যানসার কত, 1। তো আমাদের যে সূত্রটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা, দুটো জটিল সংখ্যা যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে এবং যদি এর মডুলাস বের করতে বলে, তাহলে আমরা কি লবে আলাদা করে মডুলাস বের করতে পারি, তারপরে ডিভাইড বাই হরে আলাদা করে মডুলাস, তারপরে ক্যালকুলেশন করে মানটা পাবো, ঠিক আছে? তো এটাই জটিল কোনো কিছু না। তাহলে আমাদের অ্যানসারটা কি দেখো, তো অ্যানসারটা কিন্তু আমাদের বি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যানসার। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, i² = -1 হলে এটা সিরিজের একটা মান বলছে। দেখো, i, তো আমরা i এর যে সিরিজ আছে সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো, i to the power n plus i to the power n plus 1 plus i to the power n plus 2 plus i to the power n plus 3, এটার মান হয়ে যাবে হচ্ছে 0। অর্থাৎ i এর পাওয়ার যদি ক্রমিক সংখ্যা আকারে থাকে, ক্রমিক সংখ্যা মানে কি, যদি আমি তোমাকে বলি, দেখো i এর পাওয়ার হচ্ছে 1 প্লাস i এর পাওয়ার হচ্ছে 2 প্লাস i³ প্লাস i to the power 4, তাহলে দেখো 1 2 3 4 এটা কি ক্রমিক সংখ্যা না? এটা একটা ক্রমিক সংখ্যা। যদি এরকম থাকে তাহলে এটার অ্যানসার কিন্তু ডাইরেক্ট 0 হয়ে যাবে, এটার অ্যানসার কি হয়ে যাবে, ডাইরেক্ট 0। তাহলে পাওয়ারগুলো ক্রমিক থাকলেই সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আমাদের দেখো প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে আমাদের গিভেন ইকুয়েশন দেখো দেওয়া আছে, এখানে i দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে i এর উপর স্কয়ার দেওয়া আছে প্লাস i³। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো 1 2 3 এভাবে কিন্তু ক্রমিক আকারে যাচ্ছে, তাই না? ক্রমিক সংখ্যার আকারে যাচ্ছে এবং কত পর্যন্ত আছে, i to the power 23 পর্যন্ত আছে। তো আমরা এই 23 কে যদি 4 দিয়ে ভাগ করি, মানে কি এই 23টা পদ থেকে আমরা 4টা পদ ভাগ করে নেব, 4টা পদ বের করে নেব, তাই না? 4টা করে কয়টা পদ হবে বলো তো? এই যে টোটাল পদ আছে 23টা, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি কি পাওয়ারগুলো ক্রমিক আকারে আছে, তাহলে আমরা 23টা পদ থেকে 4টা করে কয়টা অংশ ভাগ করতে পারবো। দেখো তো, 23কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 23কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি 3টা ভাগ হচ্ছে না? তাহলে টোটাল যে 3টা ভাগ যদি আমরা i 23 এর সামনের পদগুলোতে আসি, তাহলে এখানে দেখো কত আসবে,
এখানে আমরা জানি কত i টু দি পাওয়ার 20, তাই না? তারপরে কি আসবে i টু দি পাওয়ার 21, তারপরে আসবে i টু দি পাওয়ার 22, তারপরে আসবে কত i টু দি পাওয়ার 23। তো আমরা জানি কি যে 23 এর মধ্যে যদি 4 দিয়ে ভাগ করে তাহলে কত থাকে 20 পর্যন্ত কিন্তু যাবে, বাকি এই তিনটা পদ কিন্তু আলাদা থাকবে, তাই না? এই তিনটা পদ আলাদা থাকবে। তো আমাদের এই যে 20, এই 20 পর্যন্ত যে মানগুলো আসবে i টু দি পাওয়ার 20 পর্যন্ত, সেই মানগুলো কিন্তু 0 হয়ে যাবে। কত হবে? 0 হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ আমরা কি দেখলাম যে i এর পাওয়ার যদি ক্রমিক আকারে থাকে, i এর পাওয়ার যদি 4টা ক্রমিক আকারে থাকে, এদের 4টা পদ নিয়ে যে সিরিজটা হবে সিরিজের মান কত? 0। তাহলে এখানে 23টা পদ আছে, তাহলে 23টা পদ থেকে 4টা করে কয়টা সিরিজ পাবো আমরা? কিন্তু টোটাল তোমার হচ্ছে 5টা সিরিজ পাবো, এবং সবগুলোর যোগফল কত? 0। তাহলে 0 0 0। আলটিমেটলি আমাদের এই যে 20 পর্যন্ত, এই 20 পর্যন্ত পদ এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের অবশিষ্ট অংশ কি থাকছে? অবশিষ্ট অংশ কিন্তু থাকছে i টু দি পাওয়ার 21, হ্যাঁ, প্লাস i টু দি পাওয়ার 22 প্লাস i টু দি পাওয়ার 23। এই পার্টটা আমাদের আলটিমেটলি থাকতেছে, ঠিক আছে? এই পার্টটা আমাদের আলটিমেট থাকছে। এবার এখানে আমরা হিসাব করে দেখবো, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। i টু দি পাওয়ার 21, তো আমরা জানি কি জাহের হিসাব কি করে? i এর হিসাবটা তুমি কি করবে? i এর যে পাওয়ারটা থাকবে এবং i এর পাওয়ার 4n প্লাস x এরকম যখন হবে তখন আমরা কি i টু দি পাওয়ার x লিখতে পারি। অর্থাৎ i এর পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করার পরে যে অংশ অবশিষ্ট থাকবে মানে ভাগশেষ যে থাকবে ওইটা কিন্তু আলটিমেটলি i এর পাওয়ার। তো দেখো এখানে 20 আছে, তাই না? 21 কে 4 দিয়ে ভাগ করলে কত থাকে? 20 পাবো, মানে ভাগশেষ কত? 1 না? 21 এর মধ্যে 20 যাচ্ছে, তাই না? 4 দিয়ে ভাগ করলে আমরা 4 5 20 আর ভাগশেষ থাকে 1, তাহলে আলটিমেটলি ভাগশেষটা হবে পাওয়ার। তারপর দেখো এখানে 22 আছে, তাহলে এখানে কি হবে? i স্কয়ার। তারপর দেখো এখানে i কিউব, তার মানে এখানে কিউব হবে, তাই না? তাহলে আমরা এই জিনিসটা, এই যে পার্টটা, এটার সমান আলটিমেটলি কি লিখতে পারি বলো তো? এটার সমান কিন্তু -1, এটার সমান কিন্তু -1, ঠিক আছে? এটার সমান কিন্তু -1। কিভাবে -1? দেখো এখানে i স্কয়ার, এখানে i, তাই না? এখানে দেখো i স্কয়ার মানে কত? i স্কয়ার মানে কিন্তু -1, i স্কয়ার মানে কত? -1 তোমাকে বলে দিছে। আর i কিউব মানে কিন্তু -i কিউব মানে কত? -i। তাহলে এটা কেটে গেল, থাকলো কত? শুধু -1 না? এই যে -1, এটা উত্তর। এটা বাদে তুমি আরেকটা জিনিস ভালো রাখতে পারো, সেটা হচ্ছে এই যে এটা দেখো 1 প্লাস আমরা হচ্ছে i স্কয়ার প্লাস i কিউব। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, i টু দি পাওয়ার 4 মানে তো 1, তাই না? i টু দি পাওয়ার 4 মানে তো 1, তাহলে আমরা 1 প্লাস i স্কয়ার, i প্লাস এরকম এই ভ্যালুটা কিন্তু আলটিমেটলি 0 চলে আসে, ঠিক আছে? i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস 1 এটা সমান কিন্তু 0। তাহলে তুমি দেখো এই পার্টটা আমার লাগবে, তাহলে এটাকে 1 চলে গেল, এই পার্ট তাহলে -1, এইভাবে কিন্তু এটা বের করা যাইতো। তো যাই হোক, এত কোনো জটিল করা যাবে না, ঠিক আছে? এটা বিষয়গুলো জটিল করা যাবে না, বিষয়গুলো সহজ করে ভেবে নিতে হবে। তাহলে তুমি জাস্ট মনে রাখবা, যদি এরকম সিরিজ থাকে, পাওয়ারগুলো যদি ক্রমিক আকারে থাকে, মানে 1 2 3 4 এভাবে এক এক করে বাড়তে থাকে, তাহলে যতগুলা পদ আছে ওখান থেকে 4টা করে সিরিজ আলাদা করবা। তাহলে এখানে 23 আছে, তাহলে 4টা করে নিলে কয়টা সিরিজ পাবো আমরা? 5টা পাবো। তাহলে 5টার যোগফল কি? 0। তাহলে অবশিষ্ট কারা কারা থাকবে? 21 22 23। তো 21 22 23 এটার ভ্যালু জাস্ট আমাদের বসাই দিলে মান বের করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো ইজিলি এগুলো বের করা যাবে। তারপর দেখো i স্কয়ার ইকুয়াল টু -1 হলে এটার ভ্যালু কত? তো এই টাইপের প্রশ্নগুলো আমরা খুবই ইজিলি বের করতে পারি। দেখো আমরা প্রশ্নটা যদি লিখি, আমাদের কি বলছে? i ইনভার্স 1, এখানে -i দেওয়া আছে, ডিভাইড বাই দেখো 2i, ঠিক আছে? 2i এই ইনভার্স আছে, ঠিক আছে? প্লাস হচ্ছে i। তো এই টাইপের প্রশ্নগুলো থাকলে তুমি কি করবে জানো? খুব ইজিলি তুমি জাস্ট i গুণ করে দেবা। কি করে দেবা? এটার সাথে i গুণ করে দেবা এবং এটার সাথে তুমি i গুণ করে দেবা, ঠিক আছে? তাহলে যদি i গুণ করে দাও, দেখো i আর i ইনভার্স, তাহলে এটা কি 1 থাকে, তাই না? এখানে দেখো -i * i মানে কি? আলটিমেটলি i স্কয়ার, ডিভাইড বাই দেখো এখানে i আর i ইনভার্স এটা কিন্তু উঠে যাবে, তাহলে থাকলো কত? 2, আর এখানে প্লাস i স্কয়ার। তো i স্কয়ারের মান তোমাকে বলেছে -1, তাহলে ভ্যালুগুলো বসা দাও। এখানে আছে 1 -1 ডিভাইড বাই 2 -1, তাহলে দেখো তো আমাদের অ্যানসার কত? মাইনাস আছে প্লাস না, তাহলে 2 ডিভাইড বাই 1, তাহলে আলটিমেটলি কত আমাদের অ্যানসার? কিন্তু 2। এটাই কিন্তু আমাদের অ্যানসার, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে পারি। যে এরকম যদি থাকে, এই নিয়মে থাকলেই তুমি জাস্ট i দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু একটা সহজ মানে একটা গঠন চলে আসবে, তখন তুমি ভ্যালুগুলো বসাইলে মান পেয়ে যাবা ইজিলি। তো এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটা, যে 2 + 3i ডিভাইড বাই 2 - i ইকুয়াল a + ib হলে a ও b এর বাস্তব সংখ্যা কত? যদি এরকম গঠন থাকে, এরকম গঠন থাকলে নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করা। আমাদের প্রশ্ন কি দেওয়া আছে? 2 +
3i ডিভাইড বাই, দেখো এটা আছে কি ভগ্নাংশে দেওয়া আছে না, তো আমাদের কি করতে হবে, এটাকে আমাদের a প্লাস ib এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে বাস্তব অংশ থাকবে আর এখানে কাল্পনিক অংশ, এই ফরম্যাটে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা এইভাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে। মানে আলাদা পার্ট করতে হবে, এখানে উপরে একটা উপর নিচে একটা জটিল সংখ্যা, এইভাবে রাখা যাবে না, টোটালটাকে একটা জটিল সংখ্যায় কনভার্ট করতে হবে। তো এটা করার উপায় হচ্ছে তুমি নিচে যেটা থাকছে এটার অনুবন্ধী দেখুন, এটার অনুবন্ধী মানে কি অনুবন্ধী, দেখো আমাদের a প্লাস আইবি যদি থাকে তাহলে এর অনুবন্ধীটা হবে হচ্ছে a মাইনাস আইবি, ঠিক আছে। তাহলে এটার অনুবন্ধী হচ্ছে a মাইনাস আইবি। জাস্ট কি করবা, কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর কিছু লাগবে না, ঠিক আছে। আর এটা দ্বারা প্রকাশ করে, যদি এটা যদি তোমার z হয়, হ্যাঁ, আর এটা হবে তোমার হচ্ছে z বার দ্বারা কিন্তু অনুবন্ধী বোঝায়। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা করি, দেখো তাহলে আমরা কি করব, লব এবং হরকে নিচে যেটা আছে ওটার অনুবন্ধী দিয়ে ভাগ করে দেব। তাহলে দেখো এখানে থাকলো কত, আমরা 2 প্লাস এখানে 3i, এটার সাথে কি করব 2 প্লাস 3 এর সাথে আমরা কি করব, এখানে দেখো 2 মাইনাস আছে, তাহলে এটার অনুবন্ধী কি হবে 2 প্লাস i, তাই না। তাহলে 2 প্লাস i দিয়ে গুণ করে দিবা, আর এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b হবে, আলটিমেটলি 2 মাইনাস i, আমরা যেটা লিখি 2 প্লাস i। তো দেখো আমরা নিচে কি পাচ্ছি, a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাই না। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমাকে অ্যাপ্লাই করো, আর উপরে দেখো a প্লাস b, এটার সাথে গুণ করে দিবা, দেখো 2 দুগুণে 4, তারপরে প্লাস হচ্ছে 2i, তারপর দেখো 3, আমরা এটা গুণ করে দেই, এবার 3y দিয়ে, তাহলে 3 দুগুণে 6i, হ্যাঁ, তারপর দেখো মাইনাস কেন, আচ্ছা আরেকটা লাইন আমরা করে দিই, 3 দুগুণে 3 একে 3 i স্কয়ার, দেখো i স্কয়ার মানে কিন্তু -1, তাই না। তাহলে এখানে -1 আলটিমেটলি কি হবে -3 হয়ে যাবে। তো আমরা এক লাইন পরে করি তোমাদের সুবিধার্থে। এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি আলটিমেটলি i না, iটা হচ্ছে b, তাহলে এটা পুরো স্কয়ার, ঠিক আছে। এবার একটা বিষয় তোমার মাথায় রাখতে হবে যে i স্কয়ার মানে কত, i স্কয়ার মানে কিন্তু -1, এই জিনিসটা অবশ্যই মাথায় ঢোকায় নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এবার দেখো 4 প্লাস 4i, এখানে আমরা গুণ করলাম, তাহলে 4 থাকলো, প্লাস এখানে দেখো 4 6 8, ঠিক আছে। আর দেখো এখানে 3i স্কয়ার, i স্কয়ার মানে কত -1, তাহলে -1 দিয়ে গুণ হয়ে গেলে কত থাকে মাইনাস, প্লাস -3i হচ্ছে না, -3 শুধু থাকছে, তাই না, কারণ i স্কয়ারের ভ্যালু তো আমরা বসাই দিছি। আর নিচে দেখো এখানে i স্কয়ারের মান কত -1, তার মানে 2 স্কয়ার মাইনাস, দেখো এখানে কত -1 না, -1 প্লাস হয়ে যাবে। তো এখানে আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে দিব, ঠিক আছে। এখানে কিন্তু -3, এটা একটু হয়তো ওয়ার্ড লাগতেছে, পাওয়ারের মতো লাগছে হয়তো, এটা আমরা ঠিক করে দিলাম -3, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা ভ্যালুগুলো বসাই দেই, -3 4, তার মানে 1 প্লাস 8i, আর নিচে কি থাকলো তো মাইনাস প্লাস 2 এর উপর স্কয়ার মানে কত 4 না, 4 মাইনাস প্লাস, তার মানে কত 5। তাহলে এটাকে তুমি কি করবে, ভগ্নাংশ করে ভাগ করে দাও, তাহলে ভাগ যদি করে দাও তাহলে এখানে কি থাকছে 1/5 প্লাস 8/5 ইনটু i। তাহলে দেখো এটা আমাদের বাস্তব অংশ, এটা কি আমাদের জটিল অংশ। তাহলে এটা যদি আমরা কম্পেয়ার করি কার সাথে, a প্লাস ib এর সাথে, তাহলে বাস্তব অংশ কত, বাস্তব অংশ কি হচ্ছে, বাস্তব অংশ আমাদের 1/5, আর b এর অংশ কি 8/5। b এর মান বের করতে বলছে, তাহলে অতএব তুমি b এর মান কত পাবো বলো তো, b সমান কত পাচ্ছো 8/5। দেখো আমাদের অপশনে দেওয়া আছে ডি নাম্বারটা কিন্তু রাইট आंसर, ঠিক আছে 8/5। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা এইভাবে বের করব, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো আমরা এইভাবে অ্যানসার করব। তাহলে বাস্তব অংশ সমান করবা, জটিল অংশ সমান করবা, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। দেখো এই যে জটিল সংখ্যা, যে আমাদের এককের ঘনমূল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দরকার, ঠিক আছে। এককের ঘনমূলের সূত্র কি, এখানে আমরা পাবো হচ্ছে 1 পাবো, ওমেগা পাবো, আর ওমেগা স্কয়ার। এর মধ্যে দেখো একটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বাস্তব, আর এই দুইটা হচ্ছে অবাস্তব, এই দুইটা হচ্ছে অবাস্তব বা জটিল, ঠিক আছে। এই দুইটা হচ্ছে অবাস্তব। তাহলে আমাদের ঘনমূলের যদি এককের ঘনমূল বের করি তাহলে কয়টা বাস্তব পাবো, একটা বাস্তব আর দুইটা অবাস্তব। তো এখান থেকে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার, অর্থাৎ এই যে ঘনমূল, এই ঘনমূলগুলোর যে সমষ্টি হচ্ছে 0, ঠিক আছে। ঘনমূলগুলোর সমষ্টি কত, সমষ্টি হচ্ছে 0, এবং এই ঘনমূলগুলোর যে গুণফল 1 ইনটু ওমেগা কিউব, এটার মান হচ্ছে 1, ঠিক আছে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি, কিন্তু এখানে তোমার হচ্ছে এখানে
ওমেগা স্কোয়ার, ঠিক আছে, যেহেতু তিনটা গুণফল, তিনটা ঘনমূলের গুণফল, অতএব ওমেগা কিউব, এই ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউবের মান 1। তো আমাদের এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, এই ঘনমূলের ম্যাথ করতে হলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে, এই পার্টগুলো আমাদের জানতে হবে। তাহলে দেখো এই যে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, এই লাইন থেকে আমরা কিন্তু লিখতে পারি, দেখো তোমাকে যদি বলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান কত, এটার মান কিন্তু -1, তাই না, দেখো 1টা পক্ষান্তর করে দিলা। আবার তোমাকে যদি বলে 1 প্লাস ওমেগা, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কিন্তু -ওমেগা স্কোয়ার। আবার তোমাকে যদি বলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান কত, এটার মান কিন্তু -ওমেগা। তো এইভাবে কিন্তু এই পার্টগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, প্রয়োজন সাপেক্ষে আমরা এখানে মানগুলা বের করব, ঠিক আছে, প্রয়োজন সাপেক্ষে আমরা এখানে জাস্ট মানগুলা বের করব। তাহলে দেখো আমাদের এখানে সিরিজগুলো দেওয়া আছে, তাই না, তাহলে আমাদের এখানে জাস্ট ভ্যালুগুলো বসাইতে হবে। তাহলে আমরা গিভেন ইকুয়েশন যেটা দেওয়া আছে এটা লিখে নিই। দেখো আমাদের কি দেওয়া আছে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তারপরে দেওয়া আছে দেখো 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, তাই না। তারপর আরেকটা পার্ট দেওয়া আছে, দেখো আমাদের এখানে যদি না আটে আমরা পরে লিখতেছি 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। তো এই পার্টটা আমাদের দেওয়া আছে, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো প্রথমে আমাদের দেওয়া আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আমরা 1 মাইনাস ওমেগার কি কোনো ভ্যালু পাবো, 1 মাইনাস ওমেগার কিন্তু কোনো ভ্যালু নাই। দেখো তো এখানের মধ্যে কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কিন্তু একটা আছে, তাই না, 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার কিন্তু একটা মান আমি জানি। দেখো এই যে এই 1 আর এই যে প্লাস ওমেগা স্কোয়ার, এটা একটা মান জানো না, তাহলে এটা একটা ভ্যালু তুমি বসাই দাও এখানে। তো দেখো এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এটার ভ্যালু কত, মাইনাস ওমেগা না, তাহলে এখানে দেখো মাইনাস ওমেগা চলে আসলো। এবার এদিকে আসো, এদিকে দেখো ওমেগা স্কোয়ার। তো ওমেগার পাওয়ারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ওমেগার যখন পাওয়ার আসবে, ওমেগার পাওয়ার, এই ওমেগার পাওয়ারটা 3n প্লাস এক্স এখন যখন হবে এমন, তখন আমরা কি করব, এক্স, অর্থাৎ পাওয়ারটাকে তুমি 3 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে ওইটাই হবে হচ্ছে আলটিমেট পাওয়ার, ঠিক আছে। যখনই ওমেগার পাওয়ারটা 3-এর থেকে বেশি হয়ে যাবে, যখনই 3-এর থেকে বেশি, 3-এর থেকে বেশি হলে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে কি করতে হবে, 3 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের ওমেগা স্কয়ার 3 এর থেকে বেশি না, তাহলে আমরা এটা রাখতে পারি, কিন্তু ওমেগা টু দি 4 এটা কিন্তু আমাদের 3 এর থেকে বেশি, তাহলে কি করব, 4 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 1 থাকে। তাহলে 1 প্লাস ওমেগা, তাই না, 1 প্লাস ওমেগা, এটা একটা মান আবার পাচ্ছি। তাহলে 1 প্লাস ওমেগা, দেখো 1 প্লাস ওমেগার মান কত, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, তাই না। তাহলে এখানে ভ্যালুটা বসাবো, ওমেগা স্কয়ার তো আছেই, আর এখানে এই যে 1 প্লাস এটা কি আসলো আমাদের, ওমেগা আসলো না, তাহলে 1 প্লাস ওমেগার মান কত, মাইনাস ওমেগা স্কয়ার, ঠিক আছে। এরপরে লাইন দেখো এখানে কি ওমেগা টু দি 4 আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি 1 মাইনাস ওমেগা, তাহলে আমরা যেহেতু 1 মাইনাস ওমেগার সূত্র নাই, তাহলে আমরা একটা লাইন লিখি ওমেগা। দেখো ওমেগা কিউ আছে, ওমেগা 8 আছে, তাই না, তাহলে 8 কে 3 দিয়ে ভাগ করলে কত, 3 দুগুণে 6, তাহলে 2 বার যাচ্ছে, তাহলে ভাগশেষ কত, 6 থেকে 8 থেকে 6 বার লাগে 2 থাকে, তাহলে ওমেগা স্কয়ার হচ্ছে ভাগশেষ। আচ্ছা এটা আমরা লিখলাম। তারপরে লাইনে দেখো 1 মাইনাস ওমেগা 8 মানে আমরা কিছুক্ষণ আগে বের করলাম, কত থাকে, 2 থাকে, কারণ 6 থেকে ভাগশেষ 2 থাকবে, তাই না, 8 কে 3 দিয়ে যদি ভাগ করো, তারপর 16, তাহলে দেখো 3 × 5 = 15, তাহলে এখানে থাকলে কত, ওমেগা, ভাগশেষ থাকলে কত, ওমেগা, যেটা ভাগশেষ 3 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে ওইটাই হবে ওমেগার পাওয়ার। তো এবার দেখো আলটিমেটলি আমরা ভ্যালুগুলো বসাবো, এখানে কত আসছে দেখো -2 ওমেগা, তারপর এটা আমরা রাখলাম ব্র্যাকেটের মধ্যে, এখানে দেখো -2 ওমেগা স্কয়ার, এখানেও কিন্তু ওরকম ভ্যালুগুলো আসবে, আমরা একবারে লিখবো, ঠিক আছে। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার না, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত, 1 প্লাস ওমেগা স্কয়ার মান কিন্তু মাইনাস ওমেগা, আর এখানে মাইনাস ওমেগা, তাহলে এখানেও কত থাকলো, -2 ওমেগা। তারপর দেখো এখানে 1 প্লাস ওমেগার মান কত, মাইনাস ওমেগা স্কয়ার না, তাহলে এখানেও কিন্তু আমাদের একটা মাইনাস ওমেগা স্কয়ার আছে আর একটা মাইনাস ওমেগা স্কয়ার আসলো, তাহলে কি -2 ওমেগা স্কয়ার, তাই না। তো এটাই ভ্যালু আলটিমেটলি, তুমি এবার গুণ করে দাও, দেখো তো 1 2 3 4টা, তাহলে 4টা 8 আছে, তাহলে 2 এর পর 2 গুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত, 16 গেল। আচ্ছা এবার ঘটনা হচ্ছে দেখো জোড় সংখ্যক যেহেতু মাইনাস, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, ওমেগা 1টা 2টা ওমেগা, এটা গুণ করলে কত, ওমেগা কিউব, তারপরে গুণ করলে কত, ওমেগা টু দি পাওয়ার 4, তারপরে দেখো ওমেগা টু দি পাওয়ার 5, তাহলে কি আলটিমেটলি কি হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 5 আসছে, তাই না। এবার ওমেগা টু দি পাওয়ার 5 যেহেতু আসছে, তাহলে তুমি কি লিখতে পারো, ওমেগা টু দি পাওয়ার 5, তার মানে কি, ওমেগা কিউব। আচ্ছা এখানে একটা জিনিস কি হবে,
1 2 3 আর এখানে 3 3 6 ওমেগা টু দি পাওয়ার 6 হবে। এখানে একটু বলেছে ওমেগা টু দি পাওয়ার 5 হবে না, ওমেগা টু দি পাওয়ার 6 হবে। ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার 6, দেখো ওমেগা টু দি পাওয়ার 6। আর এখানে একটা মাথায় রাখবা, যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 1। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য হলে মান কত হবে? তার মান কত হবে? 1। তাহলে এখানে দেখো আমাদের ওমেগা টু দি পাওয়ার 6 হলো, আর 6টা কি 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 3 দ্বারা বিভাজ্য হলে কি মানটা 1 আসে, তাহলে মানে অ্যানসার কি হবে? 16। তো 16টাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। তো আমাদের অপশন কত? বি নাম্বার অপশনটা কিন্তু রাইট অ্যানসার। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো আশা করি যদি আসে তোমরা পারবা। তো এইভাবে এই যে এখানে যে কনসেপ্টগুলো আছে না, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, এইগুলো যদি একবার মনে রাখতে পারো যে কোথা থেকে কিভাবে বের করতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা এই সিরিজগুলো যেভাবে আসুক পারবা বের করতে। এরপরে দেখো 1/1 - i এর বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টিগত, তার মানে তোমাকে ওই যে বাস্তব আর এই যে তো ভগ্নাংশ আকারে আছে না, ওটাকে এক বাবারে কি লিখতে, a + ib আকারে ফরম্যাট, a + ib এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। এই ফরম্যাটে কিভাবে নিয়ে যাব? তাহলে আমাদের দেওয়া আছে কি গিভেন, দেখো আমাদের দেওয়া আছে 1/1 - i। ঠিক আছে, 1 - i। তো এখান থেকে আসলে তুমি এরকম থাকলে কি করবা, যদি এই ফরম্যাটে নিয়ে যেতে বলে তাহলে আমরা কি করব, নিচে যেটা আছে ওটার অনুবন্ধী দিয়ে গুণ করব, তাই না? তো নিচে যেটা আছে ওটার অনুবন্ধী দিয়ে গুণ করলে কত থাকে? 1 * 1 + i, আর নিচে দেখো আলটিমেটলি a + b a - b হয়ে গেল। তো আমরা এখানে একবারে করব। ঠিক আছে, 1 - i এর পর স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো a স্কয়ার - b স্কয়ার হলো, তাহলে উপরে কি থাকলো? 1 1, আলটিমেটলি যা ছিল তাই 1 + i ডিভাইড বাই, দেখো এখানে 1, এখানে দেখো i স্কয়ার মানে কিন্তু -1 +2 হয়ে যায়, -+1 তার মানে 2, তাহলে 1 + i ডিভাইড বাই, দেখো তো কি আসছে? 2 আসছে না? তাহলে আলটিমেটলি তুমি কি বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করে নাও, তাহলে 1/2 প্লাস দেখো 1/2 * i, তাই না? তাহলে দুইটা যোগফল কি হবে? বাস্তব অংশ কত এটা, এটা কি তোমার কাল্পনিক অংশ, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে তোমাকে বের করতে বলছে দুইটা যোগফল, অর্থাৎ a + ib তোমাকে বের করতে হবে, a + b এটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এটা যদি আমরা বের করে দেখো কি আসছে? হাফ প্লাস হাফ না, তো হাফ প্লাস হাফ মানে আলটিমেটলি 1 না, তাহলে 1 কই? দেখো তো b নাম্বার অপশন আছে, তাই না? তো এটাই কিন্তু আমাদের অ্যানসার। তো এটা জাস্ট একটু বোঝার চেষ্টা করবা যে আসলে কি চাচ্ছে, বেশি কিছু না। যদি বাংলা অংশটা তোমার প্রশ্নটা কি চাচ্ছে এটা যদি একবার বুঝতে পারো এবং সূত্রগুলো তোমার যদি একটু মাথায় থাকে না, তাহলে তুমি অ্যানসার করে আসতে পারবা। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো আমাদের 7 নম্বরটা, i = -1 হলে 2i এর বর্গমূল কত? 2i এর বর্গমূল, এই টাইপের প্রশ্নগুলো খুবই ইজিলি করা যায়। দেখো √ যদি ni এটার বর্গমূল বের করতে বলে তাহলে কি করবা? √n এটা তোমার অবশ্যই প্লাস মাইনাস দিব, +-n ডিভাইড বাই তোমার হচ্ছে √2 ইনটু, দেখো এখানে কি প্লাস না, 2iটা কি প্লাস না? যদি প্লাস হয় তাহলে তুমি 1 প্লাস দিবা। ঠিক আছে, 1 + i এটা লিখবা। আর যদি এখানে -2i হইতো তাহলে আমরা কি দিতাম? মাইনাস। তাহলে আমরা অ্যানসার করে লিখি, এখানে দেখো দুইটা জিনিস মাথায় রাখবা, আরেকটা আমরা একটু বলে দিই। তাহলে √ যদি -ni এরকম থাকে তাহলে আমরা কি করব? আবার প্লাস মাইনাস √n ডিভাইড বাই √2 ইনটু 1 - i। ঠিক আছে, এটা অর্থাৎ যদি এখানে মাইনাস থাকে এখানে মাইনাস হবে, যদি এখানে প্লাস থাকে এখানে প্লাস হবে। ঠিক আছে, আমাদের কি আছে? আমাদের তোমার দেওয়া আছে হচ্ছে 2i এর ঘনমূল, তাই 2i এর বর্গমূল, তার মানে আমাদের 2i এটা বের করতে হবে। তাহলে দেখো n এর মান কত? n এর মান কিন্তু 2, তাহলে অবশ্যই প্লাস মাইনাস √2, আর নিচে তো √2 সূত্রের আছেরই, তার সাথে কি হবে? 1 + i, যেহেতু পজিটিভ তাহলে এটা কাটা, তাহলে আলটিমেটলি কি থাকে? প্লাস মাইনাস 1 + i। তো এটা মনে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আসে, তো যা আসবে এটাই মনে রাখবা। ঠিক আছে, তো এখান থেকে এই সূত্রগুলো দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরেরটাই আমরা চলে যাই, দেখো 8 নম্বর প্রশ্ন 1 - তো এখানে একটু আমাদের জটিল ঘনমূল থেকে প্রশ্ন আসছে, কিছু না জাস্ট একটু মাথায় রাখতে। দেখো আমরা যে ঘনমূল পড়লাম না, এককের ঘনমূল, সেটা কি ছিল? এককের ঘনমূল যদি আমরা বের করি সেটার মান কত থাকে? 1 থাকে, বাস্তব অংশ আর কাল্পনিকগুলো কি থাকে? ওমেগা স্কয়ার। ঠিক আছে, তো এখানে কিন্তু যে ওমেগা, এই ওমেগার মানটা কি জানো? ওমেগার মান হচ্ছে -1 প্লাস √-3, এই -3 কে আমরা 3i ও লিখতে পারি। ঠিক আছে, -3 কে 3i ও লিখতে পারি। দেখো এটা মনে রাখবা, এটা আমরা মনে রাখবো। দেখো -x, এই যে √-x, এটাকে কিন্তু আমরা i √x ও লিখতে পারি। ঠিক আছে, তো এখানে অনেক সময় দেখবা 3i লেখা থাকে, একই জিনিস। ঠিক আছে, ডিভাইড বাই 2, আর এই যে ওমেগা স্কয়ার এটা সমান হচ্ছে তোমার -1 -√3, এখানে মাইনাস হবে ডিভাইড বাই 2। ঠিক আছে, বাট দেখো তোমার এখন কি বলছে? 1 প্লাস, দেখো নিচের 2টা কিন্তু নাই, তাই না? নিচের 2টা কিন্তু নাই, তাহলে নিচের 2 মানে এই পার্টটা তোমার বের করতে হবে। তাহলে দেখো আমি যদি এখানে বলি অতএব -1 প্লাস √-3 এটা সমান কি? আমরা এখানে এই এক লাইনে এখানে করি, তাহলে আমাদের বেটার বেরিয়ে যাবে।
দেখো এটা সমান নিচে 2 আছে, তাই না? আমাদের কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে 1 -1 + √3 এটার ভ্যালু। তাহলে আমাদের -1 + √3 সমান কি লেখা যায়, 2 ওমেগা লেখা যায় না? 2 ওমেগা সমান দেখো -1 + √3 এটা আসছে না? তাহলে যেখানে -1 + √3 আছে, -√3 আছে, এটা আমরা কি লিখতে পারি, 2 ওমেগা লিখতে পারি। আবার ওমেগা স্কয়ার এটা সমান কত, ওমেগা স্কয়ার সমান হচ্ছে -1 -√3 / 2। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো তো, -1 -√3। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে 2 ওমেগা স্কয়ার এটা সমান হচ্ছে -1 -√3। তাহলে এই পার্টটা সমান আমরা 2 ওমেগা স্কয়ার লিখতে পারি। তো আমরা এখানে জাস্ট প্রশ্নগুলো বসাই দাও, মানগুলো, ঠিক আছে, গিভেন। দেখো তাহলে এখানে কি বসাবো, এখানে 2 ওমেগা বসাবো, তাই না? 2 ওমেগার পরে কিউব, 2 ওমেগার পরে কিউব, এরপরে দেখো এটার পরেও কিউব, তার মানে এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে 2 ওমেগা স্কয়ার এটার পরে কিউব, তাই না? তো বসাই দাও কিউবগুলো যেহেতু, তাহলে 2 এর পর কিউব মানে কত, 8 ওমেগার কিউব মানে 8 ওমেগা কিউব প্লাস 2 এর পর কিউব মানে কত, 8 না? আর ওমেগা স্কয়ার আছে, তাহলে 3 দুগুণে 6 ওমেগা টু দি পাওয়ার 6 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখো, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা, তার মানে কি হবে 1, তাহলে 8 যোগ 8 মানে কত, আলটিমেটলি 16, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে কিন্তু মানগুলো একটু কনসেপচুয়ালি চিন্তা ভাবনা করে বের করতে পারবা, ঠিক আছে? অনেক সময় তোমাকে এটা দেওয়া থাকবে না, ঠিক দেখো ওমেগা দেওয়া থাকবে না, বলবে যে এই মানটা দেওয়া আছে, অথবা এই যে 2 টাইপ দেওয়া দিয়ে শুধুমাত্র -1 + √3 দেওয়া থাকবে, যেভাবে খুশি দেওয়া থাকতে পারে কিন্তু। তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? নাহলে কিন্তু খেল খতম হয়ে যাবে। এই পার্টটা, এই সূত্রটা অবশ্যই মনে রাখবে যে কোনটা কি, যখন ওমেগা স্কয়ার তখন কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? আর শুধু ওমেগাটা প্লাস হবে। ওকে, চলো পরের পার্টে চলে যাই। 9 নাম্বারটা দেখো, আমাদের বলছে i = এটাও, তাহলে i এর পাওয়ার সংক্রান্ত বিষয়টা আমরা দেখিনি। i এর পাওয়ার কি বলছিলাম, যে i এর পাওয়ারটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য যদি হয় সেই ক্ষেত্রে মান হবে হচ্ছে 1, এবং 4 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে ভাগশেষ যেটা থাকবে, 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে ওইটা হবে হচ্ছে i এর পাওয়ার, ঠিক আছে? তো এখানে একটা জিনিসগুলো মাথায় রাখবো, সেটা হচ্ছে তোমার i স্কয়ার মানে হচ্ছে -1, i মানে হচ্ছে কত, আমরা এখানে i এটা সমান হচ্ছে তোমার √1, ঠিক আছে? তাহলে অবশ্যই i স্কয়ার মানে -1 হবে, এবং i কিউব এটা মানে হচ্ছে -i, ঠিক আছে? এবং i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত, 1। তো এই ভ্যালুগুলো আমাদের জানতে হবে। তো আমাদের এখানে কি দেওয়া আছে দেখো তো, গিভেন দেওয়া আছে i টু দি পাওয়ার 999। দেখো তো এটা বিজোড় সংখ্যা না, যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি, লাস্ট দুইটা জিনিসকে ভাগ করলেই হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের লাস্ট 94, তো দেখতে হবে তোমার, আমরা জানি কি 96 কিন্তু ভাগ যায়, ঠিক আছে? 96 কিন্তু ভাগ যায়, তো এটা আমরা হিসাব করে দেখব। দেখো আমরা এরকম থাকলে লাস্ট 2 ডিজিট নিব, ঠিক আছে? লাস্ট 2 ডিজিট নিব, তার মানে 96 কিন্তু ভাগ যায়, লাস্ট পর্যন্ত দেখতে হবে 98 কি ভাগ যায় কিনা। 98 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা শুধুমাত্র 96 আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? 96 কে তুমি 4 দ্বারা বিভাজ্য করে দেখবা যে মানগুলো চলে আসছে, মানে ভাগ দিন শেষে বিভাজ্য হচ্ছে, ঠিক আছে? এটা 24 চলে আসে। তার মানে আমাদের কত, 99 আমরা কাউন্ট করব, তাহলে 99 থেকে 96 বাদ দিলাম, তাহলে ভাগশেষ কত, 3 থাকলো না? তাহলে আলটিমেটলি তোমার এখানে আসবে হচ্ছে i কিউব আসবে, ঠিক আছে? আর i কিউব মানে কত, i কিউব মানে হচ্ছে -1i, তার মানে এখানে অ্যানসার হবে হচ্ছে -i। তো এইভাবে কিন্তু বের করতে পারবা। তাহলে এরকম 2-3 সংখ্যা যাই থাক না, তুমি জাস্ট লাস্টের দুইটা, ঠিক আছে, কি নেবা, তোমার এই যে লাস্টের দুইটা পার্ট আছে না, এই দুইটা পার্ট নেবা, ঠিক আছে? এই দুইটা পার্ট নিয়ে দেখবে যে 4 দ্বারা বিভাজ্য কোন পার্টটা যাচ্ছে, মানে ভাগশেষ কত, এক কথায় ভাগশেষ কত থাকছে, ব্যাস, আর কিছু লাগবে না। তারপরে দেখো x = এই যে আবার তোমাদের দেখো ডাইরেক্ট বলে নাই, কিন্তু x এর মানটা কি, ওমেগা কিন্তু, তাই না? আমরা কি দেখো x = হাফ -1, এটা কিন্তু দেওয়া আছে, এটা কি ওমেগার মান না, এটা কিন্তু ওমেগার মান। x তোমাকে দিয়ে দেওয়া আছে দেখো -1 -√3i, এটা /2, এটা আলটিমেটলি কিসের মান বলতো, এটা কিন্তু ওমেগার মান। এটা কিসের মান, এটা কিন্তু আলটিমেটলি ওমেগার মান, ঠিক আছে? এই যে এই পার্টটা, এটা আমরা কি জানি, এটা জানি হচ্ছে ওমেগা। তার মানে আমি তোমার লিখতেই পারি যে x = কত হবে, x = ওমেগা, আর ওমেগার পাওয়ার কত, 18, x টু দি পাওয়ার 18 মানে কি আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 18, তাই না? আর 18 কি 3 দ্বারা বিভাজ্য না, 318, তার মানে অ্যানসার কত হবে, আলটিমেটলি 1। একটু কনফিউজিং করে দিবে, বাট তোমাকে ধরে নিতে হবে আসলে কি যাচ্ছে। দেখো 9 + 40 বর্গমূল কত, বর্গমূল পার্টগুলো তোমাকে এইভাবে করতে হবে। সেটা হচ্ছে দেখো 9 + 40 আছে না, 9 + 40i, এই 9 কে তোমাকে এমন ভাবে ভাগ করতে হবে যেন একে প্রথমে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে কত, 20 থাকে না? 2 দিয়ে ভাগ করলে 20 থাকে, কারণ আমরা এই ফরম্যাটে নিয়ে যাব, a² + -2ab + b² প্লাস মাইনাস কেন, কারণ a + b
মানে এই যে ডিপেন্ড করছে এখানে, যদি প্লাস থাকে তাহলে a প্লাস হোল স্কয়ার, অর্থাৎ আমাদের সূত্র হবে a প্লাস মাইনাস b হোল স্কয়ার, এই ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা প্রথম কাজ হচ্ছে 40, এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত 20 থাকে না। এবার 9 কে এমন ভাবে ভাগ করো যেন গুণ করলে 20 হয়। দেখো 9 কে ভাগ করলে 5 আর 4 ভাগ করা যায় না, 5 যোগ 4, তাহলে আমরা এখানে 5 লিখলাম যোগ 4 লিখলাম, হ্যাঁ, প্লাস দেখো 40i হচ্ছে, তাই না। তো এখন যে বিষয়টা হলো, এখন যে বিষয়টা আমাদের এখানে অপশনগুলো কি দিয়েছে 5 প্লাস 4 এরকম দেওয়া আছে, তাই না। তাহলে আমাদের এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, তাই না। তাহলে আমরা কিন্তু প্লাস মাইনাস এইভাবে কনভার্ট করতে হবে। তাহলে অবশ্যই একটা আই লাগবে, তাহলে আইটা দিব কার সাথে, তাই না। এরকমটা তোমাদের কনফিউশন আসছে যে আইটা দিব কার সাথে, কারণ আই তো লাগবে। তাহলে আমাদের প্রথমে এটা আমরা ভাগ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা ভাগ করে নিলাম, এবার তোমাকে এমন ভাবে মানগুলো বের করতে হবে যেন যোগ বিয়োগ করলে মানগুলো আমাদের সেম আসে। অর্থাৎ যোগ করলে 9 আসবে আর গুণ করলে 40i, 2 গুণন এতগুলো আসবে। যেহেতু আই আছে তাহলে আইটাকে আমাদের কোনোভাবে আউট করতে হবে, তাই না। আচ্ছা দেখো, তো আমি ইয়ে করলাম, তো এখান থেকে আমি যদি একটা জিনিস করি, দেখো এখানে আমাদের কত হচ্ছে 5 না, তাহলে আমাদের a স্কয়ার করতে হবে, তাহলে 5 এর পুরো স্কয়ার, a স্কয়ার করলাম প্লাস 2ab করবো হচ্ছে 4i সাথে, 4 এর সাথে i দেব, ঠিক আছে। দেখো তো 40i মিলে গেল। আচ্ছা এবার কি করতে হবে, b স্কয়ার, তাহলে 4i স্কয়ার। এবার দেখো তো আমাদের 9 মিলতেছে কিনা, দেখো তো 9, দেখো তো এখানে 25 আসছে, তাই না। আর এখানে দেখো i এর পুরো স্কয়ার কিন্তু মাইনাস, আর 4 4 16, তাহলে -16, তাহলে 25 থেকে 16 বাদ দাও, কত থাকে 9 থাকে, দেখো মিলে গেছে। তো তোমার প্রথম কাজ হবে এখানে যে মানটা থাকবে ওটাকে ভাঙা, মানে এমন ভাবে ভাঙবা, এটাকে 2 দিয়ে প্রথমে ভাগ করে নিবা, 40 আর যার সাথে আই থাকবে এটাকে 2 দিয়ে ভাগ করে নিবা, ভাগ করে 40 20 থাকলো না, এই যোগ বিয়োগ এটাকে গুণ করে তোমাকে, মানে a গুণন b করে তোমাকে অবশ্যই 20 মিলতে হবে। 9 কেমন ভাবে ভাঙবা, দেখো 5 আর 4 যোগ করলে 9 হয়, তাই না। আবার 6 আর 3 যোগ করলে 9, কিন্তু 6 3 যোগ গুণ করলে কি 8 20 হচ্ছে, 20 হচ্ছে না। তাহলে অবশ্যই 5 আর 4 যোগ করলে যেহেতু 20, তাহলে আমরা কি 5 এবং 4 নেব, এবং ছোটটার সাথে তুমি কি করবা, i দিবা, ঠিক আছে। তাহলে দেখবা যে আলটিমেটলি তোমার একা একাই মিলে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আলটিমেটলি 5 প্লাস 4i এটার পরে হোল স্কয়ার। তো এটাকে আবার রুট করতে বলছে, এটাকে এর বর্গমূল, এর বর্গমূল। তাহলে এখানে বর্গমূল করলে কি হবে, প্লাস মাইনাস চলে আসবে না, রুট ওভার 5 প্লাস 4i এটা পরে, তাহলে এটা উঠে গেল, তাহলে থাকলো কত, দেখো তো প্লাস মাইনাস 5 প্লাস 4i, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বর্গমূলগুলো বের করবা, ঠিক আছে। এইভাবে বর্গমূলগুলো ইজিলি বের করতে, আর কিছু গুচ্ছে তোমাকে এত কঠিন দিবে না, সহজ দিবে। এটা কিন্তু বাকৃবিতে আসা প্রশ্ন, তো বাকৃবিতে আসা প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বাকৃবিতে আসা প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এরপরে আসো 12 নম্বর, আমরা এখানে লিখে রাখছি শর্টকাটটা। দেখো যদি আমাদের a কিউব থাকে, মানে কোনো কিছুকে ঘনমূল বের করতে বলছে এবং ভিতরের সংখ্যাটা তুমি a কিউব এই ফরম্যাটে নিয়ে যেতে পারছো, তাহলে অ্যান্সার হবে a ওমেগা কিউব। যদি আমরা একটা एग्जांपल দেই, দেখো 27 এর তোমাকে কিউবিক রুট বের করতে হবে, তাহলে কি হবে, দেখো তো এটাকে লিখতে পারো না, 3 এর উপর কিউব লিখতে পারো। তাহলে আমাদের a কত আছে, a হচ্ছে 3 না, a সমান 3, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো, এটার অ্যান্সার 3 হবে, তারপর 3 ওমেগা হবে, তারপর 3 ওমেগা স্কয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো মাইনাস ওমেগা, তাহলে একই জিনিস তোমাকে এখানে বললাম যে রুট ওভার -27, মানে কিউবিক রুট -27, তাহলে এটার কি হবে, এটার অ্যান্সার তোমার হয়ে যাবে হচ্ছে রুট ওভার এখানে -3 কিউব তুমি লিখতে পারো, তাই না। তাহলে দেখো এখানে চলে আসবে -3 ওমেগা স্কয়ার। এরপর আসো 4 এ আসো, তাহলে 4 এ যদি থাকে অবশ্যই তোমাকে মাইনাস দিয়ে দিবে, এবং তোমার রুট কিউবিক 4 এর মধ্যে 4 স্কয়ার রুটের মধ্যে যেটা আছে সেটার মধ্যে আমরা কি করব, ওইটাকে পাওয়ারটা 4 এ কনভার্ট করে নেব। যেহেতু আমাদের এই প্রশ্ন দেওয়া আছে আমরা এটা লিখি, দেখো আমরা যদি 3 এর পাওয়ার যদি 4 করি, দেখো মাইনাসটা আছে না, তাহলে মাইনাস রেখে দেবো। 3 এর পাওয়ার যদি তুমি 4 করো, 3 এর পাওয়ার যদি 4 করো, দেখো 3 9 3 3 9, 3 9 27, আবার 3 7 21, এরকম আমরা 81 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এর মান কত, 3 আসছে না, এর মান 3, অর্থাৎ এখানে যেই সংখ্যাটা দেওয়া থাকবে 81, ওইটাকে আমরা পাওয়ার 4 এ নিয়ে যাব, a টু দি পাওয়ার 4 ফরম্যাটে নিয়ে যাব, a টু দি পাওয়ার 4, অর্থাৎ যাকে পাওয়ার 4 করলে 81 মিলে। তাহলে 3 এর পাওয়ার করলে 4 মাইনাস চিহ্ন রেখে দিবা। তাহলে দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে এটা a না, তাহলে ভ্যালুগুলো বসাই দাও এখানে, প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই 2 ইনটু 1 প্লাস মাইনাস i,
এখানে একটু মনে হয় ভুল হচ্ছে আমাদের, এখানে তোমার a স্কয়ার ফরম্যাটটা হবে a স্কয়ার অথবা b স্কয়ার, এখানে 4 আসবে। আচ্ছা, তো এরকম আসতেছে আমাদের। তো 12 নম্বরের আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে তোমার 3 এর পুরো স্কয়ার হবে, বুঝছো? এখানে একটু ভুল আছে, এখানে তোমার এর পরে রুটটা হবে না, a স্কয়ার এরকম হবে, এখানে a স্কয়ার হবে 3 এর পুরো স্কয়ার। তাহলে উপরের রুটটা দেখো উঠে যাচ্ছে না, 9 আছে, 9 এর পর করলে 3 হয়, তাহলে আলটিমেটলি 2 এর পর রুটটা থাকছে, ঠিক আছে? তাহলে তোমার এখানে হবে অ্যানসার হবে তোমার প্লাস মাইনাস, যেহেতু 3 এর পর স্কয়ার, তাহলে রুট যেহেতু হোল টোটালটা উপরে স্কয়ার আছে, তাহলে 3 এর পর স্কয়ারটা এটা উঠে যাবে, থাকবে কত 3 ডিভাইড বাই √2 ইনটু 1 প্লাস মাইনাস i। তো এইভাবে কিন্তু কনভার্ট করে মানগুলো বের করবা, ঠিক আছে? তো আশা করি এভাবে বুঝতে পারতেছো। তোমরা এই টাইপের প্রশ্ন থাকলে এভাবে সলভ করার চেষ্টা করবা, এবং এটাই কিন্তু আমাদের অ্যানসার, সি নাম্বারটা আমাদের অ্যানসার। আমরা আলাদা আলাদা করে দিই এটা। এবার তো 13 নম্বর, প্রতিটি বাস্তব সংখ্যার ঘনমূল কয়টা? ঘনমূল মানে কি? কিউবিক রুট না? তাহলে কিউবিক রুট মানে কি? যতটা আছে পাওয়ার ততটি। যদি আমাদের n সংখ্যক থাকে তাহলে কি n সংখ্যক মূল, n সংখ্যক মূল। যেমন আমরা যদি বলি x - 1 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত হবে 1, তাহলে তোমার এই যে x কিউব - 1, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কত হবে কিউবিক 1, যার মান কত 1 ওমেগা ওমেগা স্কয়ার। এবার আসো -4 ইনটু, এটা মনে রাখতে হবে, দেখো √-a ইনটু √-b যদি হয় তাহলে অ্যানসার হচ্ছে -√ab। তাহলে করে ফেলো মাইনাস 4 কে 4 √4, তার মানে কত 2 না, -2, এবং এটা হচ্ছে। এরপরে আসো আমরা 15 নম্বর, 27 এর অবাস্তব মূলদ্বয়ের গুণফল কত? অবাস্তব মূলদ্বয়ের গুণফল, তার মানে তোমাকে 27 এর অবাস্তব মূলদ্বয়, এখানে আলটিমেটলি যেহেতু এটা কিউবিক আকারে লেখা যায়, তো এটাকে আমরা x কিউব ইকুয়াল কত 27, ঠিক আছে? এটা এইভাবে ফর্মুলাটা হবে। আসলে অবাস্তব মূলদ্বয়, এখানে তোমার মূল বের করতে বলছে ঘনমূল হবে, ঠিক আছে? আচ্ছা, অবাস্তব মানে কি? এখানে তুমি x ইকুয়াল কি লিখবা √, কিউবিক রুট 27, তাই না? তার মানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 27 কি করব 3 এর পুরো, মানে a কিউব আকারে কনভার্ট করব, a কিউব, তার মানে 3 এর পুরো কিউব করলে 27 পাবো, তাই না? তাহলে এটা মান কি না, তাহলে এটা অ্যানসার হবে 3 ওমেগা আর 3 ওমেগা স্কয়ার। তো দেখো এটা হচ্ছে বাস্তব, তাই না? এটা হচ্ছে বাস্তব, এবং এই দুইটা পার্ট হচ্ছে অবাস্তব। এই দুইটা পার্ট কি? এই দুইটা পার্ট হচ্ছে অবাস্তব। বলছে অবাস্তব মূলদ্বয়ের গুণফল, তাহলে অবশ্যই চলো গুণ করি, আমাদের গুণ করো 3 ইনটু ওমেগা, আচ্ছা 3 ওমেগা গুণন 3 ওমেগা স্কয়ার। তার মানে দেখো 3 × 3 = 9, ওমেগা আর ওমেগা কিউব স্কয়ার গুণ করলে কত ওমেগা কিউব। তাহলে দেখো আলটিমেটলি কি 9 থাকে না অ্যানসার? তো এটাই হচ্ছে আমাদের উত্তর, কারণ আমরা কি জানি যে ওমেগা কিউব এর মান কত, এর মান হচ্ছে 1। এবং একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার মান কত, এটার মান হচ্ছে 0। দুইটা জিনিস মনে রাখবো তাহলে হবে। এরপর দেখো 16 নাম্বারটা, 3 প্লাস √16 এর মান কত? তো আমরা কিছু নাই দেখাইছিলাম যে কোনো কিছু যদি -x এরকম থাকে, তুমি কি লিখতে পারো √ix, এটা লিখতে পারো, ঠিক আছে? তো আমাদের এখানে ভাবে দেওয়া আছে 3 প্লাস ইভেন বলছে 3 প্লাস √16, তাহলে এটা আলটিমেটলি কি আমাদের এখানে জটিল সংখ্যা, ঠিক আছে? জটিল সংখ্যা কেমন হবে √16। এটার মডুলাস মানে কি জানি? বাস্তব অংশের উপর স্কয়ার, বাস্তব অংশের উপর স্কয়ার প্লাস অবাস্তব অংশের উপরে স্কয়ার। তাহলে দেখো 3 এর উপর স্কয়ার মানে কত 9 না, আর 16 25 এর উপর রুট করলে কত থাকে 5, আলটিমেট অ্যানসার কত হবে 5। এরপরে 17 নাম্বার দেখো -17, এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এটার অ্যানসার কত হবে -√16 ইনটু 1, তার মানে কত -4। কারণ কি? কারণ হচ্ছে √-a, আচ্ছা এখানে √-a ইনটু √-b সমান কি লেখা যায় -√-ab। পরের মাঠে যাই 18 নম্বর দেখো 2i এর বর্গমূল, কিছুক্ষণ আমরা দেখলাম, এটার অ্যানসার কত হবে? এর অ্যানসার +-2i, কারণ আমরা এটা করছি, তাই না? এটার উত্তর কি হবে √2 ডিভাইড বাই √2, এখানে +-1 প্লাস i, আলটিমেট অ্যানসার কত হবে +-1 প্লাস i। মুখস্থ রাখবা, কারণ এটাতে চলে আসতে পারে, এটার আমরা দেখবো
তো এটা সম্ভাব্য মান আমাদের বের করতে বলছে। এটা কি আছে, 6th রুট দেওয়া আছে, কি দেওয়া আছে, 6th রুট দেওয়া আছে। তাহলে আমরা দেখো এখানে x সমান ধরে নেই, x সমান ধরে নিলাম হচ্ছে 6 মাইনাস 64, ঠিক আছে। তাহলে আমরা উভয়কে কি করব, মানে পাওয়ারটা 6 দিয়ে গুণ করে দেব, তাই না, পাওয়ার 6 স্কয়ার কি বলে 6 রুট দিয়ে গুণ, তাহলে মানে আলটিমেটলি x টু দি 6 এটা সমান তুমি লিখতে পারো -64। এটা তো বুঝতে পারছো তাই না, এটা বুঝলেই হবে। তো এবার আমার পরবর্তী কাজে লেগে যাই। তাহলে এবার দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু আমাদের x কিউব, তাহলে আমরা দেখো কিউব তারপর স্কয়ার এভাবে লিখতে পারি না, এটা মানে কিন্তু কিউবিক 6, এটা মানে তাহলে আমরা এটাকেও কিন্তু লিখতে পারি, দেখো এটাকে কিন্তু লিখতে পারি 8i, i এর উপর স্কয়ার মানে কিন্তু -1, 8 এর উপর স্কয়ার করলে কিন্তু 16, দেখো একই জিনিস না, বলো 8 এর উপর স্কয়ার মানে কত 64, আর i এর উপর স্কয়ার মানে -1, দেখো -64 চলে আসছে। তাহলে আমরা এখান থেকে দেখো x কিউব সমান কি বলতে পারি, 8i, ক্লিয়ার, এটা তো বললাম না। এবার আমরা ভ্যালুগুলো জাস্ট কম করব, ঠিক আছে। এবার আমরা ভ্যালুগুলো দেখো পাল্টাই দিব। তাহলে এবার কিভাবে পাল্টাবো ভ্যালুগুলো, ওই যে আমরা কিউবিক রুটের মানগুলো দেখছিলাম না, কিউবিক রুটের ভ্যালু কিভাবে বের করে ওইটাই করব জাস্ট, ঠিক আছে, আর কিছু করব না। দেখো যেহেতু রুট করে দিয়েছি তাহলে অবশ্যই কি প্লাস মাইনাস হবে, তোমার প্লাস মাইনাস, ঠিক আছে। এরকম একটা মান আসছে না, দেখো তো প্লাস মাইনাস 2i পুর কিউব করলে দেখো একই জিনিস আসছে না, এটাই। তাহলে এরকম যখন থাকছিল তখন আমরা কি দেখছিলাম, যখন x ইকুয়াল মাইনাস কিউবিক a কিউব যখন ছিল, তাহলে অ্যান্সার কি ছিল a কমা a ওমেগা কমা c ওমেগা, এরকম না। তাহলে এখানে a কত, প্লাস মাইনাস 2i না, প্লাস মাইনাস 2i আছে a, তাহলে এখানে অ্যান্সার কত হবে, প্লাস মাইনাস 2i কমা প্লাস মাইনাস 2i ওমেগা কমা প্লাস মাইনাস 2i ওমেগা স্কয়ার, এবং এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো এইভাবে কিন্তু আমরা এই যে 2 আর 2 কাটা যাবে, 2 আর 2 কাটা যাবে, i কাটা যাবে, ঠিক আছে, অনেকগুলো ভ্যালু কিন্তু আউট হয়ে যাবে, ঠিক আছে, অনেকগুলো ভ্যালু কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে। দেন তোমার অ্যান্সারটা চলে আসবে হচ্ছে শুধুমাত্র 1 ওমেগা, এরকমই আর কি। এখন আমাদের যখন মানগুলো বের করতে বলবে, যখন দেখবা যে এরকম নাই, যখন দেখবা যে এরকম নাই, দেওয়া নাই, ঠিক আছে, তাহলে এখানে সমমান কত, এখানে কিন্তু একটা অপশন মিলছে, ঠিক আছে। যদি ওমেগার ভ্যালু বের করতে বলে তখন তোমরা জাস্ট ওমেগার মানটা বসাই দেবে, ওমেগার মান কত, -1 প্লাস √3i ডিভাইড বাই 2, ঠিক আছে। ভ্যালুগুলো বসাই দিলে একটা মানে এই মানের সাথে মিলতেছে না, যখন দেখবা যে মিলতেছে না তখন এই ভ্যালুগুলো বসাই দিবা, তখন দেখে অপশন মিলে যাবে, ঠিক আছে, -1 -√3i ডিভাইড বাই 2 পার্টগুলো। তো যেহেতু আমাদের সম্ভাবনা যে কোনো একটা বের করলেই হবে, তাহলে আমাদের দেখো প্লাস মাইনাস 2i চলে আসছে একটা, তো অলরেডি এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের এই নাম্বারটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, মানে এই মানগুলোর মধ্যেই তো আছে। এরপর এটা দেখো 20 নাম্বারটা, z = 1 + i হলে আর্গুমেন্ট কত বের করতে বলছে, ঠিক আছে। z = যদি 1 + i হয় তাহলে আর্গুমেন্ট বের করার সূত্র কি, আমরা জানি z = যদি x + iy হয় তাহলে আমাদের আর্গুমেন্ট θ = কত হবে, tan ইনভার্স লম্ব y ভূমি, তার মানে কত, y / x। তো ভ্যালুগুলো বসাই দাও, অতএব θ = কত হবে, tan ইনভার্স 1/1, মানে কত, tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি, মান কত, π/4। এরপরে 21 নাম্বার, এটার মান কত, তার মানে দেখো এখানে আমাদের রুট ওভার মাইনাস, তাহলে এখানে দেওয়া আছে তোমার হচ্ছে সেখানে একটু বোঝার ভুল, দেখো তোমাদের রুট ওভার -1 মানে কত, i না, তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা জানি কি i সমান কি জানি, রুট ওভার -1, তার মানে আমরা কি লিখতে পারি এখানে 3i, এটার মডুলাস কত, তার মানে এখানে বাস্তব পার্ট নাই, তাই না, তাহলে 0 পর স্কয়ার প্লাস 3 এর পর স্কয়ার মানে আলটিমেটলি কত, 3, এবং এটা হচ্ছে উত্তর। দেখছো কত ইজি প্রশ্ন আসতো আগে, কিছু হচ্ছে কত ইজি। i⁴ - 1 এর মান কত, দেখো কোনো সমস্যা না, i⁴n বলছে, মাইনাস এখানে পাওয়ারটা হবে মাইনাস, i⁴n -4 মানে কি লেখা যায় বলো তো, i⁴n ডিভাইড বাই i⁴, একই জিনিস না, আমরা কি জানি না, ছোটবেলায় শিখছি পাওয়ারের হিসাব কি রকম ভাবে বের করতে হয় এটা। তাহলে দেখো i⁴n মানে কত, 1, i⁴ মানে 1, তাহলে আলটিমেটলি কত, 1/1 মানে কত, 1, এবং এটা হচ্ছে উত্তর। 23 নাম্বার দেখো, এটার বর্গমূল কত, তো আমরা কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম যে প্রশ্নটা আগে তুলবা, -8 - 6i, তাহলে আমরা এটা কি a - হোল স্কয়ার বানাবো, ঠিক আছে।
তাহলে তোমার আছে এখানে কত -8, তাহলে -8 কে তুমি দুইটা ভাগে ভাগ করো। দেখো এখানে আছে মাইনাস, তাই না? তাহলে তোমাকে অবশ্যই বিয়োগ ফল আকারে বের করতে হবে, ঠিক আছে? এমন দুইটা সংখ্যা যেটা বিয়োগ করলে এটা মিলে এবং বিয়োগ করলে এটা মিলে এবং 6 মিলাইতে হবে। দেখো 8 এখানে 2 দিয়ে ভাগ করলে কত 3 থাকে না? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমরা 5 8 একটু জটিল হয়ে যাবে বিষয়টা, বাট আমরা করতে পারবো। দেখেন এখানে 1 3 আছে, 1 3 এখানে আছে 8, তাই না? সমস্যা নাই, এটা আমরা করে ফেলবো। তো আমাদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজটা আমরা লিখবো, আমরা কি বলছিলাম যে দুইটা পার্টে ভাগ করবা, যেটা বিয়োগ ফল আকারে হতে পারে, গুণফল আকারেও হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো -8, তাই না? -8 কে আমরা কি লিখতে পারি? 1 -9 লিখতে পারি না? 1 -9 মানে কত? -8 পাচ্ছ। আচ্ছা, তারপর দেখো এখানে কত -2 ইন্টু, আমরা এখানে লিখতে পারি কি 2 ইন্টু 1 ইন্টু 3i লিখতে পারি না? দেখো তো আসছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে 1 স্কয়ার -2 ইন্টু 1 ইন্টু 3i, যখন বিয়োগ ফল আকারে থাকবে তখন বড়টাকে আমরা কি করব? ভিতরে নিব। দেখো 9 যদি মিলাইতে চাও তাহলে তোমার এখানে কি করতে হবে? প্লাস 3i স্কয়ার না? দেখো 3i স্কয়ার মানে কিন্তু -9, 3 এর উপর স্কয়ার মানে 9 আর i এর উপর স্কয়ার মানে -1, তাহলে -9। দেখো তো ব্যালেন্স হচ্ছে? ব্যালেন্স হচ্ছে না? হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দেখো a স্কয়ার - 2a + b স্কয়ার না? তাহলে আমরা কি 1 - 3i এর উপরে হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটার বর্গমূল, এর বর্গমূল, এর বর্গমূল, তাহলে বর্গমূল কি হবে? রুট ওভার 1 - 3i এটার উপরে হোল স্কয়ার, তার মানে কি আলটিমেটলি প্লাস মাইনাস 1 - 3i, এটা হবে উত্তর। এটা হবে উত্তর। এভাবে ইজিলি বের করা যায়। তাহলে অ্যানসার কই আছে? দেখো তো অ্যানসার আছে ডি নাম্বার অপশনে। তো বর্গমূলের ম্যাথগুলো আমরা এইভাবে বের করব। পরে বসে দেখো বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণ, একটি মূল এত হলে অপরটি। দেখো বাস্তব মানে সমীকরণের একটি মূল a - ib হলে, যদি জটিল সংখ্যা হয়, একটা মূল যদি জটিল সংখ্যা হয় তাহলে অপরটি হবে এর অনুবন্ধী, অপরটি এর অনুবন্ধী হবে। জটিল মূলগুলো অবশ্যই কি আসে? অনুবন্ধী আকারে আসে। যদি একটা জটিল মূল থাকে তাহলে অবশ্যই তার আরেকটা জটিল মূল থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এইটার অনুবন্ধী কি? এটার অনুবন্ধী আমরা কি জানি? এর অনুবন্ধী আমরা কি জানি? দেখো মাইনাস আছে, জাস্ট প্লাস করে দেব, a + ib। তাহলে আরেকটা অ্যানসার কি হবে? আরেকটা হবে a + ib, দ্যাটস বি নাম্বার অপশন, ঠিক আছে? তাহলে একটা মূল যদি a - ib হয় তাহলে অপর মূলটা অবশ্যই তার অনুবন্ধী হতেই হবে। জটিল মূল কখনো সিঙ্গেল হয় না, জটিল মূল কি আসে? জোড়ায় জোড়ায় আসে, ঠিক আছে? একটা আর একটা হবে তার অনুবন্ধী। দেখো 25 নাম্বার 3i + 2 এর অনুবন্ধী জটিল সংখ্যা। তো আমরা কি দেখছিলাম? অবশ্যই কি দেখো কাল্পনিক অংশের কিন্তু চিহ্ন পরিবর্তন। দেখেন তোমাকে বলেছে 3i, কনফিউজ করার জন্য 3i টা আগে দিয়ে দিয়েছে, বাট আমরা কি জানি? এটা আমরা কি জানি? কাল্পনিক অংশ আমরা যদি সাজায় লিখি, দেখো 2 + 3i, এটাও আমি লিখতে পারি, মানে যা খুশি। তাহলে দেখো কাল্পনিক অংশ কোনটা? এটা না, এটা চিহ্ন পরিবর্তন, তার মানে এটা কি হবে? 2 - 3i। তো 3i যেহেতু আগে দেওয়া আছে তাহলে আমরা কি -3i + 2, মানে কাল্পনিক অংশের জাস্ট চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে? বাস্তব প্রথম আর শেষ বলে না, যেখানে i আছে ওইটার চিহ্ন পরিবর্তন, ঠিক আছে? যদি এমন করো যে শেষে যেটা আছে ওইটার চিহ্ন, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাইতো, তাই না? তাহলে -3i + 2 এটা হবে আমাদের অনুবন্ধী জটিল, এর অনুবন্ধী। পরেরটা দেখো 26, এককের জটিল ঘনমূলদ্বয়ের একটি মূল ওমেগা হলে ওমেগা প্লাস এর মান কত? আমরা কি জানি? জটিল মূল যদি তিনটা থাকে, এটা ওমেগা স্কয়ার, এটা মান কত? এটা 0। তাহলে তোমাকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান বের করতে হবে। তাহলে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত? -1 না? তো এটা হচ্ছে উত্তর। এটা তো জটিল কিছু না। এরপরে আসো π/-3i এর মডুলাস কত? এর মডুলাস মানে কি? আমাদের z1 / z2 দেওয়া আছে, টোটালটার মডুলাস বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? উপরে আলাদা করে z1 বের করব, নিচে আলাদা করে z2 বের করব। তাহলে আমাদের কি দেওয়া আছে? 5 - i / 2 - 3i, এটার কি করতে হবে? মডুলাস বের করতে হবে। তারপর দেখো উপরে কি হবে? 5 স্কয়ার + 1 স্কয়ার √2a² প্লাস -3 স্কয়ার, ঠিক আছে? তাহলে ভ্যালুগুলো বসাও। 5 এ 25 আর এখানে কত? 26, তাহলে √26 মডুলাস বের করতে হবে। আবার রুট আছে 26 এখানে দেখো 2 স্কয়ার মানে 4 আর এখানে আছে কত? 9, তাহলে 13।
তাহলে আমরা উপরে দেখো কি লিখতে পারি, রুট ওভার 2 গুণন 13 না, আর নিচে কি লিখতে পারি, রুট ওভার 13। তাহলে আলটিমেটলি উপরে দেখো রুট 2 ইন্টু রুট 13 লেখা যায়, আর নিচে কত রুট 13 আছে, এটা কাটা থাকলো কত, শুধুমাত্র রুট 2। তাহলে রুট 2 কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে ইজিলি কিন্তু বের করা যাবে। একটু যদি বুদ্ধি খাটাও আর একটু যদি প্র্যাকটিস করো তাহলে আলহামদুলিল্লাহ পেরে যাবা। এরপরে আসো 28 নম্বর, ই টু দি পাওয়ার এক্স। এটা একটা ওয়েলারের সূত্র। তো ওয়েলারের সূত্রটা কি, ই টু দি পাওয়ার আই এক্স, আই এর সাথে যেটা থাকবে না এটা প্রথমে যে কজ এক্স, কজ এক্সটা বাস্তব পার্ট বলা হয়, প্লাস আই ইনটু সাইন এক্স এর পার্টটাকে বলা হয় হচ্ছে তোমার জটিল। যদি এখানে বলতাম ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে দেখো আই এর সাথে যেটা আছে এই টোটালটা কিন্তু কোণে বসে যায়। তো তাহলে কজ এ এক্স প্লাস আই সাইন বি এক্স, বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু ভ্যালুগুলো চলে আসে। আবার যদি তোমাকে বলতাম ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে এখানে কি বসতো, cos থিটা প্লাস আই ইনটু sin থিটা। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটা জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো cos x প্লাস আই sin x, যদি এটার পাওয়ার থাকে, যদি তোমাকে কি পাওয়ার দিয়ে দেয় না, তো পাওয়ারটা আমাদের এই কোণের সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে, এটা সমান লিখতে পারো cos nx প্লাস আই sin nx। ঠিক আছে, তো পাওয়ার যদি থাকে তাহলে এটা কি হবে, কোণের সাথে এসে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মাথায় রাখবা, এটা প্রশ্ন কিন্তু দেয়। ঠিক আছে, তো তোমাকে যদি বলে ই টু দি পাওয়ার আই পাই বাই 3, তাহলে সেটা কি হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। তখন ভ্যালুগুলো বসাই দিবা, দেখবা যে একটা অ্যান্সার। cos পাই বাই 3 মানে কত, cos 60 মান কত, হাফ না, প্লাস এখানে আই সাইন 60 মান কত, √3/2। তো এইভাবে কিন্তু ভ্যালুগুলো চলে আসে, বুঝছো? মাথায় রাখবা, 2 লসাগু করলে 1 প্লাস √3i, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। এখানে জাস্ট তোমাকে সূত্র দিল, পরবর্তী তোমাকে এই কনসেপ্ট থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে, তো আমি তোমাকে জানাই রাখলাম। এবার দেখো 29 নাম্বার, এ ইকুয়াল টু এত ইজি প্রশ্ন। তাহলে এ সমান কত, এ সমান আলটিমেটলি ওমেগা না, দেখো এটা ওমেগার মান। তাহলে তোমাকে বের করতে বলছে এ টু দি পাওয়ার 50 প্লাস হচ্ছে এ, তার মানে এখানে তোমার ওমেগা টু দি পাওয়ার 50 যোগ হচ্ছে ওমেগা, এটার ভ্যালু কত, আমি দেখতে পাচ্ছি এটা আমার -1 হবে। কিভাবে দেখো, 50 না, তাহলে 50 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা দেখতে পাই কত আছে, 3 10 30 পর্যন্ত, 3 12 36, তারপর 3 12 45, তাই না? তারপর যদি আবার যাই তাহলে 3 সমান কত হয়, 48, তার মানে 48 পর্যন্ত যাবে, তাই না? তাহলে আমরা এখানে দেখো, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 50 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 2 থাকে, তাই না? তাহলে আমরা কি জানি এখান থেকে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে আমাদের কি আসছে, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, আলটিমেটলি যেটার মান কত, -1। সো এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখো, তাহলে কিন্তু এই ওমেগা নিয়ে যে প্রবলেমগুলো এটা মাথায় রাখবে। আর অবশ্যই যে ওমেগার সমান এই যে জিনিসটা দেখছো, তোমাকে ডাইরেক্ট ওমেগা দিয়ে দিবে না, বাট কিন্তু ওমেগা বসায় রাখছে, এটা মানে কিন্তু ওমেগা, এটা থাকলেই তুমি ওমেগা বসাবা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটার মান কত, তাহলে এটা আলটিমেটলি কি দেখতে পাচ্ছি, আই না, এটার ভ্যালু কত, আয়ের শক কত, 1 না, তাহলে √1 স্কয়ার মানে কত, হবে। তাহলে দেখো 31 নাম্বার, এককের ঘনমূল ওমেগা হলে ওমেগা টু দি পাওয়ার এত এর মান কত, তাহলে খুবই সুন্দর মতো আমরা করে দেই। দেখো 3n + 2, তাহলে আমরা n3 দিয়ে গুণ করে দাও, ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 3 দুগুণে 6। তাহলে আমরা জানি কি এই যে এই পার্টটা সমান 1 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখবো, এভাবে লিখতে পারি, তাই না? 3n * ওমেগা টু দি পাওয়ার 6, এটা মানে 1, এটা মানে 1, তাহলে আলটিমেটলি কত হবে, আমাদের অ্যানসার হবে 1। ঠিক আছে, আচ্ছা এবার আসো
32 নাম্বার দেখো এই যে আবার সেম অঙ্ক ওমেগা দিয়ে দিচ্ছে, তাহলে এটার মান কত, এর মান কত, এটা হচ্ছে আমাদের কি, এর একটু ভুল আছে বুঝছো, এখানে তোমার হচ্ছে ইয়ে হবে আই দিতে ভুলে গেছে এটা, তাহলে এটা কিন্তু ওমেগা স্কয়ার, এটা কি হবে ওমেগা স্কয়ার। তো ওমেগা সমান যদি হাফ মাইনাস 1 মাইনাস √3 আই হয়, তাহলে এখানে ওমেগা স্কয়ার সমান হবে হচ্ছে হাফ ইন্টু মাইনাস 1 প্লাস 3i। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের দিবে, সূত্র থেকে ডিরেক্ট দিবে। যদি একটু সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি দেখবে যে অ্যান্সার করে ফেলতে। পরবর্তী প্রশ্ন আমাদের এটাই লাস্ট প্রশ্ন 33 নম্বরটা। দেখো যদি এটাই সঞ্চার পথ, তো সঞ্চার পথের যে পার্টটা আছে, ঠিক আছে, সঞ্চার পথ বিভিন্ন ধরনের সঞ্চার পথ আছে। সঞ্চার পথের দেখবে অনেকগুলো সূত্র আছে, সঞ্চার পথের অনেকগুলো শর্ত একদম শর্ত সাপেক্ষে দেওয়া আছে। তোমাদের কাছে যে কোনো বই থেকে ওটা দেখে নিতে পারবো, বাট আমরা একটু আলোচনা করি যে সঞ্চার পথটা বের করে কিভাবে। দেখো এখানে জেড ইকুয়াল কত আছে, এক্স প্লাস আই না, আই ওয়াই, আর এখানে আমাদের কি বলছে জেড মাইনাস 3 বলছে, তাই না, জেড মাইনাস 3 মডুলাস ইকুয়াল 4 আছে। আর মডুলাস মানে কি আমরা জানি কি, জেড এর ভ্যালুটা বসাও, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3 ইকুয়াল কত 4। তো সবসময় কি করবা, বাস্তব অংশ আলাদা কাল্পনিক অংশ আলাদা করে নিবা, ঠিক আছে, এটা সেপারেশন করে নিবা। দেখো এক্স মাইনাস 3 আমাদের বাস্তব অংশ আর প্লাস আই ওয়াইটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ, ইকুয়াল কত 4। তাহলে আমরা এখানে কি মডুলাস বের করব, তাহলে মডুলাস বের করো, এক্স মাইনাস 3 a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, তারপরে কি আছে রুট ওভার, এখানে কত 4, তাহলে রুট তুলতে হলে ওই পক্ষে স্কয়ার করে দেব। তাহলে এখানে কত থাকে এক্স মাইনাস 3 তারপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল কত থাকে 16। ঠিক আছে, তো দেখো আমরা যদি এটা সমাধান করি তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারতেছি না, এক্স মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 স্কয়ার। এবং এটা কার সমীকরণ বলো তো, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা সমীকরণ না, এটার সাথে কম্পেয়ার করো না, তাহলে এটা কি সমীকরণ, বৃত্ত না, বৃত্ত। তাহলে যখনই দেখবা এভাবে মানগুলো বসানোর পরে তুমি কিন্তু সমীকরণটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি দেখো x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার এরকম ফরম্যাটে আসছে, তখন সেটা কি হবে, সেটা হবে হচ্ছে উপবৃত্ত, সেটা কি হবে উপবৃত্ত। যদি দেখো যে y স্কয়ার ইকুয়াল টু 4x অথবা x স্কয়ার ইকুয়াল টু 4ay এরকম ফরম্যাটে আসছে, তখন সেটা কি হবে পরাবৃত্ত। যখন x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার এই ফরম্যাটে আসছে, তখন সেটা কি হবে অধিবৃত্ত। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো এরকম ফরম্যাট অথবা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস c ইকুয়াল 0 এরকম একটা শর্ত, তখনও কিন্তু সেটা বৃত্তই হবে, তখনও সেটা বৃত্ত যদি x স্কয়ার y স্কয়ারের সবগুলা সমান থাকে। ঠিক আছে, তো সঞ্চার পথের পার্টটা তোমাদের যে কোনোটা সহায়ক সেটা আসপেক্টের ম্যাথ হোক, আমাদের অলরেডি দেওয়া আছে আসপেক্ট সিরিজের ম্যাথ, তাই না। তো ওখানে দেখবা সঞ্চার পথের পার্টে তোমাদের কিন্তু অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, তো আমি এখানে আসলে লিখতে পারি নাই, আমার এটা ভুল হয়ে গেছে, তো এখান থেকে একটু দেখে নিও, ঠিক আছে, অথবা আমি দিতে পারি তোমাদের এখানে, তো অবশ্যই দেখে নাও। তো এই কটা প্রশ্ন আমাদের মোটামুটি ছিল প্রশ্ন ব্যাংকে, তো এগুলো আমরা তোমাদের সলভ করে দেখাইলাম। তো আশা করি কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি যতটুকু পারি চেষ্টা করছি তোমাদের টোটালি বেসিক থেকে সূত্রগুলো দেখায় শেষ করার। তো ক্লাসটা করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা অবশ্যই ভালো মতো দেখে পরে আবার যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এটা নিয়ে তোমাদের সমস্যা থাকবে না আল্লাহর রহমতে। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে আমাদের পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।